জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আজ আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে ঠাকুরঘরের সঠিক প্রতিষ্ঠা কিভাবে করবেন এবং ভুল প্রতিষ্ঠার জন্য কি কি ঘটতে পারে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ তুলে ধরব। এবং ভিডিওটা আপনারা কেউ কেটে যাবেন না, কেটে গেলে কিছু জানতে পারবেন না। ভালো লাগলে আপনারা ফলো করবেন বা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কিন্তু ভালো না লাগলে করবেন না। কারণ আপনাদের যদি কোনো কিছু উপকারে না আসে তাহলে আমারও কোনো উপকার হবে না। আপনাদের উপকারে, আপনাদের খুশিতে আমার খুশি। তো চলুন জানা যাক। দেখুন, আজকে আমি কিছু কথা বলি। আমরা গৃহে সবাই ঠাকুর দেবতা প্রতিষ্ঠা করি। এর আগের দিনকে বলেছিলাম কি কি কারণে গৃহে দেবদেবতা আসার জন্য বাধা খায়, তাই না? দেব দেবী বা শুভ শক্তি আসতে গিয়ে বাধা কেন খায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু পরবর্তী এই বিষয় হচ্ছে কিভাবে আপনারা ঠাকুর দেবতা প্রতিষ্ঠা করবেন, কোন দিকে মুখ রাখবেন। তো চলুন জানা যাক। আমি সর্বপ্রথমে ভগবান শঙ্করকে নিয়ে বলবো, কারণ সত্যি উনি আমার আরাধ্যা। তো অনেকে আছেন শিব ভক্ত, অনেকে আছেন বিষ্ণু ভক্ত, অনেক বিভিন্ন দেবদেবীর ভক্ত আছেন। সবার কাছে একই রকম একই দেবতা থাকেন না, এক একজন এক একজনকে আরাধ্যা রূপে পুজো করেন, তাই না? তো শক্তি তো একটাই, শক্তি তো ভিন্ন নয়, শুধু রূপের পরিবর্তন। আর ভগবান অবতার নিয়েছেন, কিন্তু শক্তিপুঞ্জ একটাই। একই শক্তিপুঞ্জ থেকে বিভিন্ন অবতার সৃষ্টি। তো এবার বলা যাক ভগবান শঙ্করের মুখ কোন দিকে থাকেন, শিবলিঙ্গ কোন দিকে প্রতিষ্ঠা হয়, এটা সবাই আমরা জানি, প্রত্যেকে জানি যে ভগবান শঙ্করের শিবলিঙ্গ প্রতিষ্ঠায় ঈশান কোণে। এটা আমরা ভালো মতোই জানি। এবার গুরুদেবের মূর্তি বা বিগ্রহ কোন দিকে মুখ করে রাখা হয়, এটা হয়তো আমরা অনেকেই জানি না। যদি কথাটা বলেন তাহলে অনেকেই হয়তো ভাববেন আমার রাখার দরকার, আমি রেখেছি, গুরু তো সব দিকেই, তা আমি কোন দিকে রাখবো আবার, এটাই ভেবে থাকেন। না, পজিশান অনুযায়ী সব কিছু হয়। পজিশান যদি ভুল থাকে সব কিছু ভুল উত্তর চলে আসবে। তো এবার বলা যায় গুরুর মুখ সবসময় আপনার পূর্ব দিকে বা দক্ষিণ দিকে রাখা হয়। কথায় আছে গুরুর ডাইনে কাটে বাঁয়ে কাটে, আমাদের উপর থেকে সর্ব বাধাবিঘ্ন কাটে। এটা কিন্তু একটা ছোটোখাটো একটা কোনো মন্ত্র নয়, এটা একটা খুবই শক্তিশালী মন্ত্র। কেন জানেন? যখনই কোনো ব্যক্তি গাড়ি ঘোড়ায় চলাফেরা করেন বা বাইক স্কুটি বড় গাড়ি চালান, তারা যদি সত্যি গাড়ি ড্রাইভিং করার আগে যদি গুরুকে মেনে থাকেন, গুরুর ডাইনে কাটে বাঁয়ে কাটে, আমার ওপর থেকে সর্ব ফাড়া কাটে বলে যদি 3 বার বলে বা 5 বার বলে নিজের শরীরে ওই 5 বারই ফুঁক দিয়ে থাকেন, একদম 1000% গ্যারান্টি দিতে পারি তার কোনো দিন কোনো ফাড়া আসবে না, বিঘ্ন হবে না। সে যত বড় শক্তিশালী তান্ত্রিক চালান করুক, নেগেটিভ শক্তি আসুক বা যাই কিছু করুক, ওটা কিন্তু গুরুর উপর থেকে কেটে যায়। তা আমরা এটা বলে থাকি। যাক, চলুন এটাও আপনাদের একটা মন্ত্র শিখে নেওয়া হলো। তো গুরুর মুখ সবসময় পূর্ব দিকে নাই দক্ষিণ দিকে করা হয়।
আর ভগবান শঙ্করের কোন দিকে প্রতিষ্ঠায় শিবলিঙ্গ? ঈশান কোণে, উত্তর পূর্ব ঈশান কোণে প্রতিষ্ঠিত হয়। এবার বলা যাক শ্রী সিদ্ধিদাতা গণেশকে কোন দিকে রাখা হয়। শ্রী সিদ্ধিদাতা গণেশের আর এক নাম হচ্ছে হস্তিমুখ গণেশ। হস্তিমুখ গণেশের আর একটা কাহিনী। তো চলুন, আমি এত কিছু বলবো না, মেন পয়েন্টগুলো বলছি। তো হস্তিমুখ গণেশকে কোন দিকে মুখ করে রাখা হয়? দক্ষিণ দিকে বা অগ্নিকোণে, অগ্নিকোণে বা আপনার উত্তর দিকে মুখ করে রাখা হয়, মানে দক্ষিণ দিকে মুখ করে রাখা হয়, উত্তর দিকে বসানো হয়, উত্তর দিকে দেয়াল ধরে বসানো হয়। আমি পয়েন্টগুলো মার্ক করে দিচ্ছি। আচ্ছা, এবার বলা যাক মা দক্ষিণাকালীকে কোন দিকে রাখা হয়? মা দক্ষিণাকালীকে উত্তর দিকে বসাতে পারেন বা পশ্চিম দিকে মুখ করে বসাতে পারেন, মানে পূর্ব দিকে বসালে পশ্চিম দিকে মুখ থাকবে। এবার বলা যাক মাতা লক্ষ্মীকে কোন দিকে বসানো হয়? ধনদেবী বা মা লক্ষ্মী বা লক্ষ্মীনারায়ণজিকে কোন দিকে বসানো হয়? হয় আপনাকে পশ্চিম দেয়ালে বসাতে হবে, আর তা না হলে পূর্ব দেয়ালে বসাতে হবে। পূর্ব দেয়ালে যদি ধনদেবীকে বসান, মুখ থাকবে পশ্চিম দিকে, তাহলে কিন্তু আপনার ধন সম্পত্তি প্রচুর বৃদ্ধি পাবে। লক্ষ্মীনারায়ণজির মুখ সবসময় পশ্চিম দিকে রাখতে হয়, আর যদি পজিশন না থাকে পূর্ব দিকে রাখতে পারেন। এটা একটা পয়েন্ট গেল। এবার ধরুন কেউ বজরংবলীকে পুজো করেন, তো বজরংবলীকে কোন দিকে মুখ করে রাখবেন? বজরংবলী সবসময় পূর্ব দেয়ালে থাকেন, পশ্চিম দিকে মুখ করে রাখা হয়, তা না হলে দক্ষিণ দিকে মুখ করে রাখা হয়। দক্ষিণ দিকে রাখা হয়, উত্তর দিকে মুখ থাকে, বা উত্তর দিকে রাখলে দক্ষিণ দিকে মুখ থাকবে। যদি পঞ্চমুখী হনুমানজির কেউ পুজো করে থাকেন, তাহলে পঞ্চমুখী হনুমানজি কখনো ঘরে থাকেন না, দরজার বাইরে রাখা হয়। তো কোন দিকে মুখ করে রাখা হয়? পশ্চিম দিকে মুখ করে রাখা হয়। তাহলে কিন্তু ফল ভীষণ ভালো হয়। আপনি কিন্তু দিগ্ভুল করলে এটা কিন্তু হিতে বিপরীত হবে। রামজিকে কোন দিকে রাখা হয়? রামজিকেও পশ্চিম দিকে মুখ করে রাখতে হবে, আর না হলে দক্ষিণ দিকে মুখ করে রাখতে হবে, মানে উত্তর দেয়ালে রাখলে দক্ষিণ দিকে মুখ থাকবে। আর কেউ যদি বাবা ভৈরবনাথের পুজো করে থাকেন, অনেকে আছে বাড়িতে বাবা ভৈরবনাথের শিলার ওপরে পুজো করেন, কাল ভৈরবের পুজো করেন, তাহলে কিন্তু এটা দক্ষিণ দিকে মুখ অবশ্যই থাকবে। ওনার মুখ সবসময় দক্ষিণে থাকে। কেন জানেন? শত্রু দমনের জন্য। শত্রু দমন করতে গেলে দক্ষিণ দিকে মুখ করে রাখতে হবে। আর যদি হনুমানজিকে দিয়ে আপনারা কোনো সাধনা করেন বা কোনো কাজ করান সেই সাধককে, তাহলে হনুমানজির মুখ সবসময় দক্ষিণ দিকে রাখবেন, বা দক্ষিণ দেয়ালেও রাখতে পারেন যদি পজিশন না থাকে। তো এবার যে কোনো দেবদেবীর, সর্বদেবদেবীর ক্ষেত্রে হয়তো পজিশন থাকলো না ভগবান শিবের ছাড়া, তাহলে পূর্ব দিকে রাখবেন না পশ্চিম দিকে রাখবেন, এই দুদিকে রাখতে পারবেন। তাছাড়া আর কোনো দিকে রাখার পজিশন থাকে না। ভুল পজিশানে রাখলে কি কি হয় জানেন? ভুল পজিশানে রাখলে আপনার বাড়িতে
শুধু নেগেটিভ শক্তি আনাগোনা হবে, তারা অনায়াসে ঢুকে যাবে, আর কিছু হবে না। তাই পজিশান প্রথমে ঠিক রাখতে হবে। পজিশান ঠিক রাখলে ঠিক আপনি সফল হবেন 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 কোনো ভুল নেই। কিন্তু পজিশানের ভুলের জন্য আমাদের এই ক্ষতিগুলো হয়ে থাকে। এবার চলুন বলা যাক, আপনি বাড়িতে একটা মানে কি বলবো মানে একটা আলমারি রাখলেন বা টাকা পয়সা রাখছেন, তো টাকা পয়সাটা কোন দিকে মুখ করা থাকবে? উত্তর দিকে। আলমারির মুখ উত্তর দিকে রাখবেন, তা না হলে পশ্চিম দিকে রাখবেন। পজিশান যদি না থাকে পূর্ব দিকে মুখ করে রাখতে পারেন। দেখবেন আপনার আলমারি বাক্স কোনো দিন খালি যাবে না, একদম 100%। কখনো আপনার ঘরের থেকে অর্থ ছাড়াবে না, সবসময় অর্থ মা লক্ষ্মী দিয়ে যাবেন। যদি বাড়িতে তুলসী মঞ্চ রাখেন, তুলসী মঞ্চ সবসময় উত্তর দিকে, তা না হলে পূর্ব দিকে রাখবেন। এই দুটো কোণ সঠিক কোণ। কারণ যে বাড়ি তুলসী মঞ্চ না থাকে সে বাড়ি মা লক্ষ্মী কখনো স্থায়ী হয় না, কোনো ভগবানই স্থায়ী হয় না। তাই তুলসী গাছ, তুলসী বৃক্ষ, তুলসী মাতাকে আগে প্রতিষ্ঠা করবেন। টবের মধ্যে হোক, যেভাবে হোক, কিছু আপনারা নাই বা রাখলেন, কিন্তু একটা তুলসী, মা তুলসীকে রেখে দেবেন। কারণ যে গৃহে মা তুলসী মাতা না থাকেন সে গৃহের মধ্যে নেগেটিভ শক্তি অনায়াসে ঢুকে যায় এবং ভগবান সে গৃহে বসবাস করতে চান না, মা লক্ষ্মী সেখানে প্রবেশ করতে চান না, লক্ষ্মীনারায়ণজি কখনোই আসেন না। ওই জন্য তুলসী মাতাকে আগে রাখতে হয়। এবার বলা যাক, আপনারা প্রতি বৃহস্পতিবারে তুলসী তলায় একটা করে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন উত্তর দিকে মুখ করে। কুবেরের ধনের মতন ধন আসবে। তো আমরা কোন কোন ভুলগুলো করি দেখুন, তুলসী মঞ্চ বানাই, তুলসী মঞ্চের আশপাশে আমরা অনেক কিছু ভুল করি। খেয়াল করবেন যে তুলসী মাতার গায়ে মাথার জন্য চুল এক বিন্দু না পড়ে। মাতা অভিশাপ করেন যদি মাথার চুল পড়ে। ওই জন্য তুলসী মঞ্চে বা তুলসী বৃক্ষের ওপরে কখনো মাথার চুল কখনো পড়তে নেই, বা তুলসী মঞ্চের ধারে কখনো জুতো রাখতে নেই, ঝাড়ু রাখতে নেই। এই ভুলগুলোর জন্য আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে থাকে। কারণ আমরা সনাতনীরা শাস্ত্র, জ্ঞান, আচার, নিষ্ঠা এটা দিয়েই আমরা সব কিছু করে থাকি। তাই শাস্ত্র অনুযায়ী যেটা বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো ভিউয়ার্স, এটাই আমার বলার ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা এটা একটু অজানা ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে দেবেন। জয় বাবা কাল ভৈরব।